আজকে দেখাবো 1 কেজি চালের ঝরঝরে পোলাও। মানে চাল লেপ্টে যাবে না, একে অপরের সঙ্গে জয়েন্ট লাগবে না, এক একটা চাল এক একটা দানা থাকবে। তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু ঝরঝরে পোলাও কিন্তু হবে। তো এটা তোমাদের গরম অবস্থায় দেখাচ্ছি, ঠান্ডা হয়ে গেলে এর থেকেও আরও ঝরঝরে হবে। তো অবশ্যই ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি বাজিয়ে রেখো। তো প্রথমে দেখো 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চাল আমি মেজারমেন্ট করে নিচ্ছি এরকম বড় কাপের। যেই কাপের চাল মেজারমেন্ট করতে অবশ্যই হবে সেই রকমভাবে জলের পরিমাণটা দিবে, তবেই ঝরঝরে পোলাও হবে। তা আরও কিছু কিছু টিপস শেয়ার করব তোমাদের সঙ্গে। তো 2 কাপ আমি চাল নিয়েছি। মানে পোলাওয়ের যে বাসন্তী পোলাওয়ের যে গোবিন্দভোগ চাল হয়, চালটা কিন্তু অবশ্যই 1 বছরের পুরাতন নিতে হবে। যেহেতু আমার ঘরের মানে চাল চাষ হয়েছিল, সেই ঘরে আগের বছরের চালটা আমি রেখে দিয়েছিলাম, এই বছরে কিন্তু পোলাও করছি। তো 2 কাপ চাল নিয়েছি। এইখানে মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওইখানে আমি জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দিয়েছি, আধা ঘন্টার মতন আমি ভিজিয়ে দিয়েছি। এইখানে মশলা দেখো, লবঙ্গ 20 পিসের মতন আছে, ছোটো মানে গোলমরিচ 30টা, আর ছোটো এলাচ 5টা, দারুচিনি ছোট্ট 3টে টুকরো, আর তেজপাতা নিয়েছি 2টো, ওটা ছিঁড়ে নিয়েছি। ছোটো এলাচের মুখগুলো এমনি ফাটিয়ে নেবে, আর ছোটো এলাচগুলো যেন অবশ্যই ভালো যেন হয় সেটা দেখে নেবে, তাহলে কী হয় গন্ধটা খুব ভালো লাগবে। আর এইখানে 100 গ্রাম কাজু নিয়েছি আর 100 গ্রাম কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশ এবং মশলাগুলোর মানে কম বেশি তোমরা করে নিতে পারো পরিমাণটা। তোমরা যদি 500 নাও তখন হাফ হাফ করে দিবে, বা এই রকম পরিমাণটাও রাখতে পারো। কাজু কিশমিশ বেশি দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। চালটা দেখো আমি ছেঁকে নেবো, ধুয়ে নিচ্ছি ভালোটি করে। ধুয়ে এমনি যে রুটি চালনা হয়, চালুনি হয় না, আটা চালুনি, সেই আটা চালুনি করে আমি জলটা ছেঁকে নিয়েছি এবং চালটা ওইখানেই জলটা ঝরাতে দিচ্ছি। 10-15 মিনিটের মতন আমি ঝরাতে দিয়েছি জলটা। তার আগে আরও কিছু উপকরণগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ছোট্ট ছোট্ট এগুলো মিস্টেক যদি করো তাহলে কিন্তু পোলাও কিন্তু ঝরঝরে হবে না। দেখো 2 কাপ চাল নিয়েছিলাম, যেই কাপটার মেজারমেন্ট করে 2 কাপ চাল নিয়েছিলাম সেই কাপটারই মেজারমেন্ট করে 4 কাপ জল নিচ্ছি। 2 কাপ চাল হলে 4 কাপ জল, এটা অবশ্যই মাথার মধ্যে রাখবে। যেহেতু আমি কড়াইয়ে করছি, কড়াই প্রেসার কুকার সেম প্রসেস। তো এইখানে দেখো আমি কড়াই জ্বালিয়ে নিয়েছি, আর ওইটা যেহেতু টিনের জামবাটি নিয়েছিলাম ওইখানে আমি জল গরম আর একটা গ্যাসে চুলাতে বস করে দিচ্ছি। গরম জলটা অবশ্যই তোমাকে গরম করতে হবে জলটাকে, জলটা ঠান্ডা দিলে কিন্তু হবে না। আর এইখানে আমি ঘি নিয়েছি। তো ঘিটা তোমরা হচ্ছে লাল ঘি, মানে যেটা লাল কাউ মিল্ক যে ঘিটা হয় সেই ঘিটা সবচেয়ে বেটার বলবো। তো তোমার দাদাকে আনতে বলেছি, তোমার দাদা পায়নি, এটা নিয়ে চলে এসেছে। তো এটা 250 গ্রামের ঘি ছিল, আমি 150 গ্রাম ঘি দিয়েছি, 100 গ্রাম কিন্তু রেখে দিয়েছি। তোমরা যদি ঘিয়ের পরিমাণটা বেশি দিতে চাও অবশ্যই দিতে পারো, এর থেকে কম করতে চাইলেও কম করতে পারো। তো এখানে তেজপাতা 2টো ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে গোটা মশলাগুলো ছিল, লং, ছোটো এলাচ এবং গোলমরিচ। তোমরা এখানে চাইলে শাহি মৌরি বা শাহি জিরা দিতে পারো, আমি দিইনি। তারপরে কাজুগুলো দিয়ে দিচ্ছি। কাজুগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম মাঝখান থেকে। মানে ভেঙে দিলে কি হয় না, মানে অনেকগুলো কাজু হয়ে যায়, তখন মানে প্রত্যেকজনের পাতে পাতে পড়ে। আর গোটা গোটা থাকলে অনেকটা কম দেখায়, তো তার ফলে মানে হয়তো কারুর পাতে পড়লো কারুর পাতে পড়ে না, এরকম হয়। কিশমিশও 100 গ্রাম এই সময় দিয়ে দিয়েছি। আর এইখানে তোমরা চাইলে জায়ফল জয়িত্রী দিতে পারো, কিন্তু আমি জায়ফল জয়িত্রী দিইনি। ঘরে থাকা যে মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে আমি আজকে পোলাও রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এগুলো ভালোটি করে মানে ভেজে নিতে হবে। যখন দেখবে কিশমিশগুলো ফুলে গেছে তখন দেখবে অটোমেটিকলি হয়ে গেছে, তখন তোমরা কিন্তু ওই যে 10-15 মিনিট চালটা ঝরতে দিয়েছিলে সেই চালটা কিন্তু দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এটা আমি ভালোটি করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজতে হবে কিন্তু খুব সুন্দরভাবে, কিন্তু এইখানে মানে ভাজা বন্ধ করে দিলে হবে না, কড়াইয়ের মধ্যে তাহলে লেগে যাওয়ার চান্সটা থাকবে। ওর জন্যই একজন যদি লাড়তে থাকে, একজন যদি চাল ফালগুলো দিতে থাকে তাহলে সুবিধাই হয়। কিন্তু না, আমার কাছে কেউ ছিল না, আমি একা হাতেই সবটাই করেছি। আর এইখানে চিনির পরিমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা তোমরা যদি বেশি খেতে চাও তাহলে অবশ্যই বেশি দিবে, আর কম খেতে চাইলে কম দিবে। দেখো আমি এই যে এই বাটিটা, হলুদ বাটিটার 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটিও ঠিক নয়,
এক বাটি থেকে কম নিয়েছি, মানে 200 গ্রাম চিনি নিয়েছি। আর এখানে ফুড কালার আমি 1 চিমটের মতন জল দিয়ে আমি গুলে রেখেছিলাম ফুড কালারটা। তো চিনি দেওয়ার পর কিছুক্ষণ লাড়াচাড়ার পর দেখবে কড়াই লেগে যাচ্ছে, তখন সেই সময় ফুড কালারটা দিয়ে আবারও লাড়তে থাকবে। এই ধারে আমার দেখো গরম জলটা ফুটতে থাকছে, এই সময় কিন্তু ওই জলটা দিয়ে দিতে হবে। আর ফুটন্ত জল দিবে, ঠান্ডা জল দিলে কি হয় না রান্নার প্রসেসিংটা মানে স্লো হয়ে যায়, তখন হচ্ছে কড়াই হয়তো লেগে যেতে পারে, পোলাওটা এরকম হতে পারে, বা জলটা বেশি লাগতে পারে, জলটা কম লাগতে পারে। কিন্তু গরম জল করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে যায়। এই যে টিপসগুলো বলছি, অবশ্যই টিপসগুলো কিন্তু তোমরা মাথায় রেখে পোলাওটা করবে, দেখবে তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। এটা আমি মোটামুটি ওই মানে আধা ঘন্টা থেকে মানে 20 মিনিটের পর তোমরা উল্টিয়ে দেখবে, যখন দেখবে জল নেই তখন তোমরা এরকম করে খুন্তি করে দেখবে হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখো নিচে পর্যন্ত কোনো কিছু লাগেনি এবং খুব সুন্দরভাবে পোলাওটা সিদ্ধ হয়েছে এবং ঝরঝরেও হয়েছে। তোমাদেরকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কড়াই কিন্তু কোনো লেগে যায়নি নিচে। প্রেসার কুকারে করলেও কিন্তু সেম একই প্রসেসে হয়। প্রেসার কুকার আমি করেছি, খুব ভালোভাবে ঝরঝরে পোলাও হয় এবং কড়াইয়েও তোমাদেরকে করে দেখাচ্ছি, কিন্তু খুব ঝরঝরে পোলাও হয়। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অবশ্যই এখানে ভিডিওটা শেষ করছি। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ভিডিওটা দেখতে